আমি বিশ্বাস করতেছিলাম না যেটা আমার রেজাল্ট কিনা। তো আম্মুকে বলছি কি, আম্মু আমি মনে হয় জিপিএ 5 পেয়েছি। হ্যাঁ, আম্মু কি আসলে পেয়েছি। আমি মনে করি যে মনোযোগ দিয়ে যদি সে 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে পারে তাহলে এনাফ। কারণ হচ্ছে কি, যখন অনেকে আছে হচ্ছে কি অনেক পড়ে কিন্তু ফল পায় না, কারণ সে হচ্ছে ওভাবে মনোযোগ দেয় না। আর যদি হচ্ছে কি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি আপনার পড়ালেখা অন্য কিছু ইয়া না করে হচ্ছে যে পড়ালেখার মধ্যে ফোকাস দেন, তাহলে হচ্ছে ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ করা সম্ভব। কিন্তু শুরু থেকে হচ্ছে কি লেগে থাকতে হবে একদম। কয়েক মাসে হইতেছে কি ভালো পড়ে যদি ভালো রেজাল্ট করার হয়, তাহলে তো সবাই হইতেছে কি আর দীর্ঘদিন পরিশ্রম করতে হবে, তো অনেকদিন থেকে পরিশ্রম। সবার প্রথমে আসলে আমি হচ্ছে কি প্রথমে মেসেজটা মানে ওয়েবসাইটে লগ ইন করে মানে জানার চেষ্টা করতেছিলাম, তো কিন্তু আসেনি, মানে অনেক ক্র্যাশ করতেছিল। তারপরে হচ্ছে এসএমএস এর মাধ্যমে পেয়েছি। তো সবার প্রথমে আমি বিশ্বাস করতেছিলাম না যেটা আমার রেজাল্ট কিনা। তো আম্মুকে বলছি কি, আম্মু আমি মনে হয় জিপিএ 5 পেয়েছি। হ্যাঁ, আম্মু কি আসলে পেয়েছো। তারপর আম্মু অনেক খুশি হয়ে সবাইকে, আমার নানু, মামা, তারপর হচ্ছে আমার যত রিলেটিভস আছে সবাইকে ফোন দিয়ে বলতেছে, কিন্তু আমি তখনও শিওর হই না যে আসলে কি এটা আমার রেজাল্ট নাকি। পরে আমি আমার বোনকে বলছি তুমি আরেকবার চেক করো। পরে ও চেক করে এনশিওর হয়ে আমাকে বলছি না তুমি আসলে A+ পেয়েছো। হ্যাঁ, আমি তো প্রথমে আমি আসলে কখনো ভাবি নাই যে আমি A+ পাবো, কখনো না। মানে আমি এবারে পরীক্ষাটা আমাদের তো এবারে অনেক প্যাটার্নটা অনেক বেশি হচ্ছে কি হার্ড হয়েছে, একটু ডিফারেন্ট হয়েছে। তো অনেক কয়েকটা পরীক্ষা আছে অনেক খারাপ গিয়েছে, সায়েন্সেরও বিশেষ করে। তো আমি ভাবছিলাম যে হয়তো ওখানে কোনো রকম ছুটে যেতে পারে। তো আমি এক্সপেকটেশন করি নাই যে আমি A+ পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছি।